ইমাম হুসেনের ওই আশিক প্রেমিক লোকটা কিন্তু বড় গরিব। কাজী সাহেবের বাড়ি গেছে 10টা টাকার জন্য। তখন দিরহাম চলতো, দিরহাম, দিরহাম বুঝেন? চাঁদির টাকাকে বলে দিরহাম। মুঘল পিরিয়ডে চলতো আমাদের ভারতে দিরহাম আর দিনার। এখনো মাঝে মাঝে মাটি খুঁড়লে পাওয়া যায় বিভিন্ন জায়গায়। দিনার বলে সোনার টাকা, সোনার, আর দিরহাম বলে চাঁদির টাকা, রূপার টাকা। তো বলছে 10টা দিরহাম যদি দিতে নামায় খুব ভালো হতো। একটা আমার বাচ্চারা না খেয়ে আছে, দ্বিতীয় আজকে হচ্ছে ইমাম হুসেনের ফাতেহা। কাজী সাহেব বলে, ভাই আমি তো খুব ব্যস্ত, তুমি এক কাজ করো, দুপুরের সময় চলে আসবা, জোহরের পর দেখা করবা, তখন আমি কথা বলবো। লোকটা একটু আশা নিয়ে ফিরে গেল। বাচ্চারা বাবাকে জড়িয়ে ধরল, আব্বা আজকে মুহররমের দিন, বাড়িতে বাড়িতে ভালো ভালো খাবার তৈরি হচ্ছে ইমাম হোসেনের নামে, আমরা কি কিছু খেতেও পাবো না? মা হারা সন্তান, বাপি সব। তো বাপ বলছে, বেটা সবুর করো, কাজী সাহেবের দরবারে গেছিলাম, 10টা টাকা দেবে, তবে জোহরের পর। না খাওয়া বাচ্চারা চুপ হয়ে থেকে গেল। জোহরের নামাজ পড়ে লোকটা গেল, কাজী সাহেব, কাজী সাহেব, কাজী সাহেব বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম কাজী সাহেব। কাজী বলে, ভাই তুমি কে? বলে, আমি ওই গরিব লোকটা, আপনার শহরের, আপনার এলাকার ইমাম হোসেনের নামে ফাতিহা করতে চাই, 10টা টাকা দিতে চেয়েছিলেন আপনি, তাই এসেছি। জোহরের নামাজ পড়ার পরে আসলাম, আপনি দুপুরের পরেই ডেকেছিলেন। কাজী বলে, ভাই আমার এখনো তো সময় নাই, যদি কিছু নিতে হয় আসরের পর চলে আসবে। আসরের পর, এখন তো পারলাম না, খুব বিজি, খুব ব্যস্ত। লোকটা আশা মনে নিয়ে চলে গেল। বাচ্চারা বাপকে জড়িয়ে ধরল, আব্বা আমাদের খেতে না দিলে মারা যাব বুঝি, আর সহ্য হয় না আব্বা। বাপ বলল, বেটা সবুর করো, আসর পর্যন্ত, হয়তো আসরের পর দেবে, ইমাম হোসেনের নামে ফাতিহা করে তোমাদের খাওয়াবো। আসরের নামাজ হয়ে গেল, লোকটা ওয়াদা মোতাবেক কাজীর বাড়িতে গেল। যেমনি ডাক দিল, কাজী বলে, ভাই এখনো তো আমার কাজের সময় নাই, কাজে ব্যস্ত আছি, আমি কথা বলতে পারলাম না, যদি কিছু নাও তুমি মাগরিবের নামাজ পড়ে দেখা করো। লোকটা আবার ফিরে গেল, মাগরিবে এলো, বলছে সার পর দেখা করো। অসহায় মানুষ বড় আফসোস করে বারবার যায়। এশার নামাজ পড়া হয়ে গেল, কাজী দরজা লাগিয়ে ঘুমিয়ে গেল। লোকটা এসে দরজায় বাড়ি দিল, কাজী সাহেব আজ 10 মুহররম আমার নবীর নওয়াসা ইমাম হোসেনকে স্মরণ করে সবাই ফাতিহা করছে, আমি করতে পারলাম না, আমার দুটো বাচ্চা অসুস্থ, না খাওয়া, একটু মেহেরবানি করেন। কাজী বলে, ভাই আমি দিলে তো তোমায় সকালেই দিয়ে দিতাম, কিচ্ছু দিতে পারবো না। এখন লোকটার পায়ের তলা থেকে মনে হচ্ছে জমিগুলো সরে যাচ্ছে। আফসোস করে বলে, আল্লাহ আমার মতো গরিব কাউকে বানায় না। ওগো আল্লাহ, এত গরিব বানিয়েছ আমাকে, আজ নবীর নাতি হোসেনের জন্য 1-2 টাকাও নাই যে কিছু কিনে ফাতিহা দিব, আমার বাচ্চাদেরকে খাওয়াবো, বাচ্চারা না খাওয়া। মাবুদ গো, কাজী যদি সকালে বলতো আমি পারবো না, অন্য কোথাও চলে যেতাম, আমার তো দিনটাও চলে গেল গো আল্লাহ। এরকম বয়ান করতে
করছে, কাঁদছে, ফিরে যাচ্ছে। রাস্তার পাশে একজন খ্রিস্টান, ইহুদি, নাসারার বাড়ি। বেধর্মী লোকটা কান্নার আওয়াজ শুনে নিজের বাড়ির দাসকে, চাকরকে ডেকে বলে, দেখো তো রাস্তা দিয়ে কে যেন কান্না করে আর চলে যায়, হু হতাশ শোনা যায়। বাড়ির চাকরটা ছুটে গেল, ও বাবা, কে আপনি গো, কান্না করেন কেন? আমার মালিক আপনাকে দেখা করতে বলেছে। বলে, ভাই তোমার মালিক তো বেধর্মী, ইহুদি, নাসারা, তার সঙ্গে দেখা করে আমি কি করব? আমি কান্না করছি এই জন্য, আমার মতো গরিব বুঝি দুনিয়াতে আর কেউ নাই। আজকে 10 মুহররম আমার নবীর নাতির ফাতিহা, আমি সেটাও করতে পারলাম না। এই জন্য নিজের কপাল কিসমত চিন্তা করে আমি কাঁদি রে ভাই। বলে, আপনি যাই হন না কেন, আমার মালিক ডেকেছে, আপনাকে যেতে হবে। বাধ্য করলো দাস গোলামটা, চলে গেল ইহুদি খ্রিস্টানের বাড়িতে। ওই ইহুদি নাসারা যখন শুনলো ইমাম হোসেনের আজকে ফাতিহা 10 মুহররম, মুসলমান কাজী ধোকা দিয়েছে, 10টা টাকা দেয়নি, নিজে 10টা দিরহাম বের করে দিল। বলে, বাজার এখনো বন্ধ হয়নি, বাজারে যাও, দোকানে কিছু কিনে নিয়ে ফাতিহা করে তোমার বাচ্চাদেরকে খাওয়াবা, আর আমার জন্য একটু হাত তুলে দোয়া করে দিবা। দেখুন ইমাম হোসেন কি, ইমাম হোসেনের নামে দান করলে কি পাওয়া যায়? মুসলমান দিল না, কে দিল বাবা? ইহুদি, নাসারা, খ্রিস্টান। নিয়ে রাখেন, ইহুদি, নাসারা, খ্রিস্টান। লোকটা বড্ড খুশি হয়ে গেল, আল্লাহ যাক, খুব রাত হয়নি, দোকানও বন্ধ হয়নি, গিয়ে কিছু কিনেছে বেচারা, নিজের হাতে গিয়ে ঝটপট তৈরি করেছে, তৈরি করে ফাতিহা করলো, বাচ্চাদেরকে খাওয়ালো, আর বলল, বেটা হোসেনের নামে যে 10টা টাকা দিয়েছে সে একটু দোয়া করতে বলেছে, তোমরা দোয়া করো, আমি হাত তুলছি, তোমরা আমিন করো। লোকটা হাত তুলে দোয়া চায়, মাবুদ, ওগো আমার আল্লাহ, ওগো দয়ালুর রহমান, যে ইমাম হোসেনের নামে আমায় 10টা টাকা দান করলো, আল্লাহ গো, ইহ জগৎ পর জগৎ তার মঙ্গলময় বানিয়ে দিও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। রাত গভীর হয়ে গেল, ওরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। শহর বন্ধ, বাজার বন্ধ, দোকান বন্ধ, আনাগোনা বন্ধ, সবাই ঘুমিয়ে গেল। হঠাৎ করে কাজী সাহেব একটা স্বপ্ন দেখতে পেল। স্বপ্নে দেখছে কি, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, জান্নাতের বাগান সাজা রয়েছে, প্রত্যেক মুমিন মুসলমানের নাম একটা করে জান্নাতের ঘরের উপরে লেখা রয়েছে, আর এলান করে দেওয়া হয়েছে, যার যার ঘর যে নাম লেখা আছে ঘরের উপরে, সেই নাম দেখে দেখে নিজ নিজ ঘরে ঢুকে পড়ো। সবাই ঝুড় করে জান্নাতে ঢুকে যাচ্ছে। কাজী সাহেব খুঁজে বেড়াচ্ছে, দেখছে তার নামের একটাও ঘর সে খুঁজে পায় না। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর খুঁজে পাচ্ছে না, খুঁজে যাচ্ছে, কোথাও আমার নাম লেখা নাই। আবার দেখছে তো ওই ইহুদি, নাসারা, খ্রিস্টান যে বেধর্মী লোকটা, ওর নাম একটা জান্নাতের উপরে স্বর্ণাক্ষরে ঝকঝক করছে। ঘুম ভেঙে গেল, আমি কি স্বপ্ন দেখলাম? আবার ঘুমালো, একই স্বপ্ন। ঘুম ভেঙে গেল, আবার ঘুমালো, একই স্বপ্ন। সকাল হয়ে গেল, কাজী সাহেব ছুটল ওই খ্রিস্টানের বাড়িতে। ওই বেধর্মীর দরজাতে গিয়ে বলছে, ভাই ও ফলানা, একটু বেরিয়ে আসবে, তোমার সঙ্গে দুটা জরুরি কথা। বলে, হ্যাঁ বলুন কাজী সাহেব, কি বলতে চান? বলে, ভাই কালকে তুমি কিছু নেকি করেছিলে, কোনো নেকির কাজ করেছিলে? বলে, কেন, বলতে কি চান সেটা বলুন না। বলে, আমি দেখলাম রাত্রিবেলা গভীর ঘুমে স্বপ্নে দেখছি জান্নাত সাজানো রয়েছে, এলান হচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমান আপন আপন ঘরে ঢুকে পড়ো, আর জান্নাতের উপরে প্রত্যেকের নাম
নাম লেখা আছে। আমি খুঁজতে থাকলাম, দেখছি কোনো জায়গাতে আমার নাম লেখা নাই। আবার একটা জান্নাতের উপরে দেখছি তোমার নাম লেখা রয়েছে। এই জন্য জিজ্ঞেস করছি, তুমি কি কিছু নেকি করেছিলে? লোকটা বলছে, হ্যাঁ, আপনারই মুসলমান জাত ভাই আপনার দরজাতে গিয়েছিল ইমাম হোসেনের নামে ভিক্ষা চাইতে। 10টি টাকার জন্য লোকটাকে নাকি আপনি 5 বার ঘুরিয়েছেন, শেষ পর্যন্ত 1 টাকাও দেননি। সে কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছিল। আমার মায়া হলো, আমি ইমাম হোসেনের নামে 10টা টাকা তাকে দান করেছি। এই হচ্ছে আমার নেকি। সুবহানাল্লাহ। কাজী সাহেব এখন চোখ খুলল, বলছে, ভাই কালকের নেকিটা তুমি 10,000 টাকা নিয়ে আমাকে বিক্রি করে দাও। তো খ্রিস্টানটা কি বলছে জানে, বেধর্মী কি বলেছিল জানে, কাজী যদি পয়সার প্রতি তোমার এত মায়া না হতো তাহলে তো তুমি কালকে 10 টাকা দিতে পারতে। আজকে তোমার পয়সার প্রতি মায়া নেই দেখাচ্ছ তুমি, 10-এর জায়গায় 10,000। আরে 10,000 কেন, 10 কোটি দিলেও ওই নেকি আমি আর বিক্রি করতে পারবো না, যেটা কালকে নবীর নাতি হুসেনের নামে 10 টাকা দান করে আমি কামাই করেছি। শোনো, যে স্বপ্ন তুমি দেখেছো সেই একই স্বপ্ন আমিও দেখেছি। আমিও দেখলাম কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে এলান হচ্ছে, প্রত্যেক জান্নাতি জান্নাতে ঢুকে পড়ো আর দেখো কার কার নাম লেখা আছে, সে নাম দেখে জান্নাতে যাও। আমিও খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, আমার নাম জান্নাতে লেখা ছিল। যেমনি ঘুম ভাঙলো, সকালবেলা উঠে গোসল স্নান করে সব পরিবারে কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ভাবতে পারেন 10টি টাকা ইমাম হোসেনের নামে দান করলে কি পাওয়া যায়? বাবাজি ভাই, এই জন্য দান করতে পিছু পা হবেন না, যেটুকু সম্ভব